পৌরসভার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দিনে অভিনব হাঁটা প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। প্রধান উদ্যোক্তা পুরমাতা কস্তুরী চৌধুরী ও ওয়ার্ড সভাপতি রাজীব চৌধুরী। এদিন 60 ঊর্ধ্বে প্রবীণদের এবং 50 ঊর্ধ্বে মহিলাদের হাঁটা প্রতিযোগিতায় রীতিমতো ভালো সাড়া পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন বয়সে প্রায় 2000 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিশুদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ছিলেন দমদম ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা পুরপিতা দেবরাজ চক্রবর্তী, পুরপিতা কমল মণ্ডল, বাণীব্রত চক্রবর্তী, প্রখ্যাত শিল্পী বিমল কুণ্ডু, অতনু কুণ্ডু ও দেবাশিস বাড়ুই সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়। হ্যাঁ, হাঁটা তো বোধ হয় 850 নাম পড়েছিল, মনে হয় 800-র উপর 750 থেকে 800 হেঁটেছে। আমি এখনো কাউন্ট করিনি। মানে মানুষের, বয়স্ক মানুষের ঢল নেমেছিল, তারা এনজয় করেছে, এখানে এসে টিফিন করেছে, সকালবেলা হেঁটেছে। কি বলবো, 800 লোক হাঁটা, বয়স্ক প্রবীণদের তো সবাইকে সান্ত্বনা পুরস্কার সবাইকেই দেওয়া, মানে যে পার্টিসিপেট করছে মেডেল আর টিফিন বক্স আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন ক্যালকুলেট দিয়ে হবে। কালকে আমরা আজকে রাত্রে না কালকে অ্যানাউন্স করবো। বাচ্চা থেকে 13টি আসছে, 1500 করে নাম পড়েছিল। দেখছো তো কিরকম, এটা 4th রাউন্ড চলছে। যাদের উৎসাহ দেওয়ার জন্য আর টপিক আমাদের তিনজন বড় শিল্পী আছেন, বিমল কুণ্ডু, দেবাশিস বাড়ুই, যে আমার প্রিয় করে, অতনু ভট্টাচার্য, ইনারাই সব টপিক দিয়ে দিয়েছেন। ওই টপিকের ওপর ইনারাই আমার বাড়িতে সব যাচ্ছে আর যাচ্ছে। এটা প্রতি বছর বলতে পারবো না, এক এক দিনে মানে এই টাইমটাই করা হয়। 23 তারিখ সরস্বতী পুজো বলে বললাম না, 26 তারিখ লাগছে। আমি রাজীব দা, কস্তুরী দি এবং দেবরাজ দা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি যে আমার যেটা খুব ভালো লাগছে 8 থেকে 80 সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে এরকম একটা অনুষ্ঠান, যেটা রাজীব দা মানে উত্তরসূরি বলা যেতে পারে। আর আমি খুব সবাইকে উৎসাহ দিতেই এসেছি এই হালকা গরম হালকা শীতের মধ্যে। খুব সুন্দর একটা পরিবেশ আজকে 26 জানুয়ারি এত শুভ দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমি সেখানে একজন পার্ট হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ভাবে আমি জাস্ট আলোচনা করছিলাম একটু আগে যে আমি তো আঁকতে পারি না খুব একটা, সবাই সবকিছু পারে না। আমি ছোটবেলা থেকে অভিনয়টাই ভালোবেসেছি। তো আমি কিন্তু মানে যেভাবে ভেতরেরটা একটা আর্টিস্ট সত্তা থাকে তাদেরকে আমি রেসপেক্ট করি প্রচন্ড ভাবে। আর আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু সবসময় আছে, কেউ না কেউ কিছু, কেউ নাচ পারে, কেউ গান, কেউ কবিতা, কেউ অভিনয়, কেউ আঁকতে পারে। সবার মধ্যেই কিছু না কিছু ভগবান প্রতিভা দিয়ে পাঠায়, সেই প্রতিভাটাকে সামনে নিয়ে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। সেই সুযোগটা রাজীবদা করে দিয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। বাচ্চাদের তো আমি অলওয়েজ ভালোবাসি, কারণ আমার ভেতরেও একটা ছোট বাচ্চা অলওয়েজ থাকে। আমার মনে হয় সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা উচিত, সবার মধ্যেই আছে। আমি আপনাদেরকেও বলবো আপনাদের ভেতরের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবেন, কারণ যতদিন ওই বাচ্চাটি বেঁচে আছে ততদিন আপনারা ভালো থাকবেন। তো তাদের জন্যই আজকে আসা। খুব সুন্দর লাগছে, সবাই ভাবছে, চিন্তা করছে, তারপরে আবার আঁকছে, দারুণ লাগছে। অল দ্য বেস্ট সবাইকে, এটাই বলবো। জি, আজ রিপাবলিক আমার কি খুব ভালো লাগছে। আমি আজকে তোমাদের কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। না, এই উদ্যোগটা তো একটা অভাবনীয় ব্যাপার। এই উদ্যোগটা তুলনা হয় না। মানে সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের পরে এই যে ভবিষ্যৎ প্রজন্মকে মানে তাদেরকে উৎসাহিত এবং এই যে মানে শুধু পোশাক প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এই সব প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা কিন্তু স্মারক তৈরি হচ্ছে। এবং সেখানে এনাদের এই উদ্যোগ অভাবনীয় একটা উদ্যোগ।
এবং বিশেষ করে মানে রাজীব চৌধুরী মহাশয় এবং এই এখানকার যিনি পৌর মাতা এনাদের দুজনে মানে অসম্ভব মানে আন্তরিকতার সঙ্গে এই উদ্যোগ আমরা এখন সবে এখানে এসেছি এবং আমরা প্রতিযোগিতা শেষ হয়ে গেলে আমরা যখন জাজমেন্টটা করবো তখন আরো ভালো বুঝতে পারবো যে এখানে প্রতিযোগিতার মধ্যে কিরকম কি প্রতিভা আছে। দেখুন, আমি প্রথমে ধন্যবাদ দেবো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব যারা এত বড় একটা প্রতিযোগিতা বাচ্চারা মাঠ থেকে বেরিয়ে গেলে একে একে নাম করে আপনারা মাঠে প্রবেশ করবেন। খ অনেক বিভাগের বিচারকের দায়িত্ব পালন সমস্ত করবেন। প্রতিযোগীরা যারা সব রয়েছেন থেকে মজার আপনারা ব্যাপারটা হচ্ছে প্রস্তুত থাকুন। আমি খ বিভাগের মোটামুটি আমরা যখন শুরু বাচ্চারা করেছিলাম এই মাঠের বাইরে বেরোলে 72 সালে তারপরই বসে কিন্তু খ প্রতিযোগিতা, বিভাগের সেই সমস্ত সময় প্রতিযোগীরা যেখানে মাঠে প্রবেশ যেতাম আমরা করবেন। করতাম আর অভিভাবক একটাও অভিভাবিকাদের বাচ্চা কাছে আসতো না। আমাদের অনুরোধ, আপনারা অযথা অনুরোধ করে আমাদের মেইন গেটের বাচ্চা সামনে ভিড় তিনজন করে বাড়াবেন আসতো। না। আমরা তখন এতে আঁকার স্কুল বাচ্চাদের, করেছিলাম, আপনাদের ছবি এবং আঁকা। আমাদের এবার ভলান্টিয়ারদের আজকে অসুবিধে হবে। এইখানে সকলের দেখার পর মনে সুবিধার্থে হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ওই আন্দোলনটা আপনারা অযথা সাকসেসফুল আমাদের হয়েছে। মেইন গেটের আজকে সামনে ভিড় বাড়াবেন না। ওইখানে দু একে তিনজন একে স্টুডেন্ট বিভাগের পেয়েছি সমস্ত বাচ্চাদের ছাত্র নাম সেবা। ধরে ধরে আজকে সেই সময় আপনাদের কাছে আঁকা পাঠানো হচ্ছে। প্রতিযোগিতা লোককে ক সামনে বিভাগের ডেকে নিয়ে এসে বাচ্চারা করাতাম। বেরিয়ে গেলে মাঠ আজকে থেকে আমার মনে হয়েছে তারপরই এই যে ক দিব্য বিভাগের আন্দোলনটা বাচ্চারা প্রবেশ ছবি আঁকা করবেন। এটা জীবনের সঙ্গে আজকে মিলে গেছে। আজ